কতদিন হয়ে গেল খোকাকে দেখিনি। খোকার ছোটবেলার কথাগুলো আজও আমার ভীষণ মনে পড়ে। এ তুমি আমায় কোথায় নিয়ে এসছো? চারিদিকে গোবরের গন্ধ, ভাঙা চুরো ঘর বাড়ি। আমার কিন্তু এখানে একদম ভাল লাগছে না। এই আমায় কোথায় নিয়ে এসছো? এটা ঘর না গোয়াল ঘর? এই শোনো, এখানে কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না। খোকা, বাবা তুই এসছিস? বৌমা তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। মা, তুমি ভালো আছো? ভালো নেই রে বাবা, আগের থেকে আমার শরীরটা এখন অনেক খারাপ। আর তুই তো মাসে আর আসার নামই ধরিস না। আজ 1 বছর পরে তারপর বাড়িতে এলি। আর মা বলো না, এখন অফিসে কাজের চাপ অনেক বেড়ে গেছে, তাই তো সময় করে আসতে পারিনি। ঠিক আছে খোকা, তোরা ভেতরে আয়, কিছু খেয়ে নিবি। এই শোনো, তোমার মাকে না কদিনের জন্য তোমার বোনের বাড়ি পাঠিয়ে দাও। এখানে থাকলে আমাদেরই ডিস্টার্ব হবে। তুমি ঠিকই বলেছো মা, তুমি কদিন বোনের বাড়ি থেকে ঘুরে আসো, আমরা যখন চলে যাব তারপর আবার এসো খুনি। ঠিক আছে খোকা, তুই যেটা ভালো বুঝিস। তোরা সাবধানে থাকিস। এই শোনো, এখানে না আমার আর একদম ভালো লাগছে না। চলো আমরা কালকেরে বেরিয়ে যাই। আরে দাঁড়াও না, আর মাত্র কটা দিন। দেবুদা, তোমার মা তোমার বোনের বাড়িতে ভীষণ অসুস্থ। তুমি যদি আজকের মধ্যে না যাও, হয়তো তোমার মায়ের সাথে আর তোমার আর কোনোদিন দেখা হবে না। কি এসব তুই কি বলছিস? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ দেবুদা, তুমি এখনই তোমার বোনের বাড়ি চলে যাও, আর তা না হলে হয়তো তোমার মায়ের সাথে আর তোমার দেখা হবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। তোমাকে ভালোবাসার বদলে আমার স্বাচ্ছন্দ্যটা বেছে নিয়েছিলাম। আমি তোকে মাফ করে দিয়েছি বাবা। শুধু একটা কথাই মনে রাখিস, স্বার্থ মানুষকে জীবনে একা করে দেয়। মা, মা, তুমি বেঁচে থাকতে তোমার ভালোবাসা, তোমার স্নেহ আমি কোনোদিন বুঝলাম না মা, আমি কোনোদিন বুঝলাম না। আজ তুমি চলে গেলে আমি বড় একা হয়ে গেলাম মা, আমি বড় একা হয়ে গেলাম মা। এই পৃথিবীতে প্রত্যেকটি পিতামাতা চায় তার সন্তানের মঙ্গল কামনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।